নমস্কার, শ্রী শ্রী রাধা মদন গোপাল বিপত্তারিণী চণ্ডীবাড়িতে সকলকে স্বাগত। আজ সোমবার সকাল তাড়াতাড়ি ঘুম থেকে উঠে সকালের পুজোটা সেরে নিয়েছি। তারপর বাজারে গিয়ে বাজার থেকে সব ফল ফুল নিয়ে এসেছি, কেননা সংক্রান্তির আগের দিন নীলের উপোসও তো আছে, আর আমার মাও নীলের উপোস করেছে। তাই বাসন কুসন মেজে আমার আনা ফলমূলগুলো সব ধুয়ে নিয়েছে। আর আমি এদিকে ধুতি পরে বসে পড়েছি ফুল বাছাবাছি করতে। এক ঝুড়িতে গেঁদা, এক ঝুড়িতে জবা, আর এইদিকে তো একটা বেলপাতাও ভালো ছিল না, তাই ধুতি পরেই গাছ থেকে গিয়ে পেরে আনতে হলো। আর বেলপাতা তুলসী পাতাগুলোকে ধুয়ে কুশপত্রটা সুন্দর করে সাজিয়ে নিলাম। আর এইদিকে তো অনেক রকমের জিনিস দিয়ে স্নানের জলটা তৈরি করে নিচ্ছিলাম। স্নানের জল আর পঞ্চামৃত তৈরি করে বসিয়ে দিলাম গোপালকে স্নান পাত্রে। আর এইদিকে গোপালকে পঞ্চামৃত অভিষেক করিয়ে নিচ্ছিলাম, কেননা একাদশীও তো পড়েছে আজকে। আর এইদিকে মা স্নান করে রেডি হয়ে এসেছে, তাই মা দুব্য বাজতে বসে গেছে। তারপরে মা শিব ঠাকুরকে অভিষেক করে নিচ্ছিল দুধ, দই, ঘি, মধু, মানে ওই পঞ্চামৃত দিয়ে। মায়ের হয়ে যাওয়ার পর আমি ফুল, মালা সবকিছু দিয়ে ঠাকুরদের সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম। আর মা এদিকে বিকালে ভোগ লাগানো সাবুটাও ভিজিয়ে রাখছিল। আর আমি এদিকে বাবাকে আকন্দ, নীলকণ্ঠ, জয়ফুলের মালা ইত্যাদি দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছিলাম। আর মা এদিকে ফলগুলো আমান্য করে নিচ্ছিল। আর আমি এদিকে আসন দিয়ে বাটাগুলো সাজিয়ে সুন্দর করে গুছিয়ে নিলাম। আর মা এদিকে 5 ফলটা বাবার মাথায় ছুঁয়ে নিবেদন করে দিল। আর এইদিকে আসন পেতে সবকিছু গুছিয়ে বসে পড়লাম পুজো করতে। পুজো সম্পূর্ণ করে ভোগ নিবেদন করে দিলাম। আরতির শেষে ভগবানের দর্শন করো। আর আজকে যেহেতু একাদশী ছিল, তাই দুপুরের খাবারে ডালিয়া, আলুর দম, আলু ভাজা, আরো অনেক রকমের ভাজা, এই দিয়ে দুপুরবেলার খাওয়াটা হলো। আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে।